আমি এখন রয়েছি দমদম স্টেশনে আর আজকে যে ব্লগটা হবে সেটা হবে দমদম থেকে বসিরহাট পর্যন্ত। তো প্রথমে দমদম স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। দমদম স্টেশনের কোড নাম হচ্ছে ডিডিজে আর জোন হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। টোটাল 5খানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে এই দমদম স্টেশনে আর ট্র্যাকস আছে 7খানা। আর এই দমদম স্টেশনটাকে ওপেন করা হয়েছিল 1862 আর একে এইরকম ইলেকট্রিফাইড করা হয় হচ্ছে 1965 সালে। আর এই দমদম স্টেশন থেকে আপে মানে এই দিকটা হচ্ছে কি 3টে জায়গায় আলাদা আলাদা লাইনে ট্রেন চলে যায়। একটা চলে যায় দমদম থেকে ব্যারাকপুর নৈহাটির দিকে, আর একটা চলে যাচ্ছে ডানকুনির দিকে, আর একটা চলে যাচ্ছে বনগাঁ বসিরহাটের দিকে। তো আমি বনগাঁ বসিরহাটের দিকেই যাব। আর ডাউনে যাচ্ছে একটা শিয়ালদা আর একটা হচ্ছে এই 5 নম্বর দিয়ে ধরে একদম পুরো মাঝেরহাট পর্যন্ত, মানে কলকাতা হয়ে এরপরে পাতিপুকুর কলকাতা হয়ে মাঝেরহাট পর্যন্ত। তো এটা 5 নম্বর প্ল্যাটফর্ম, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এই ট্রেনটা হচ্ছে দেখো শিয়ালদা সহরসা হাটেবাজার এক্সপ্রেস। তো এখন দেখি ট্রেন কততে দেয় আমি নিজেও জানি না, 1-এ দেয় না 3-এ দেয়, যেখানেই দিক আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর যারা ট্রেনের ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আজকের এই সুন্দর জার্নি দমদম স্টেশন থেকে বসিরহাট পর্যন্ত শুরু করা যাক। উঠে পড়লাম ট্রেনে। এই ট্রেনটার নম্বর হচ্ছে 33511 আর এই ট্রেনটার নাম হচ্ছে শিয়ালদা হাসনাবাদ লোকাল। এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে যায় হচ্ছে হাসনাবাদ পর্যন্ত। তো আমি হাসনাবাদ পর্যন্ত যাব না, আমি হাসনাবাদের ঠিক 5খানা স্টেশন আগে বসিরহাটে নেমে পড়ব। তো দমদম স্টেশন থেকে বসিরহাটে টোটাল কিলোমিটার হচ্ছে গিয়ে 57 কিলোমিটার। আর 57 কিলোমিটার এই লোকাল ট্রেনের সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। টোটাল 23খানা মাত্র হল্ট দেবে এই দমদম স্টেশনকে নিয়ে। তো ঢোকানোটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ট্রেনটা, কারণ বিনা অ্যানাউন্সেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। তো ঠিক আছে, ট্রেনটা ছাড়ুক, তারপরে আমি তোমাদেরকে বাইরের ভিউগুলো সমস্ত স্টেশনের যত স্টেশন পড়বে দমদম স্টেশন থেকে একদম বসিরহাট পর্যন্ত আমি সমস্ত স্টেশনই তোমাদেরকে কভার করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সমস্ত স্টেশনের প্ল্যাটফর্ম কটা, কোড নাম্বার কি, সমস্ত কিছু আমি এই ব্লগেই তোমাদেরকে বলবো। আর এই দেখো, এই যাচ্ছে দার্জিলিং মেল। তো দার্জিলিং মেলটা ঢুকেছে বলেই ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছে। দাদা, এটা লেডিস আছে, এটা লেডিস আছে দাদা, লেডিস কম্পার্টমেন্ট হ্যাঁ। তো ঠিক আছে, ট্রেনটা ছাড়ুক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে যে আমি ব্লগের শুরুতেই বলেছিলাম যে দমদম থেকে 3টে লাইন আলাদা হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে নৈহাটির দিকে, একটা চলে যাচ্ছে ডানকুনি, আর একটা বনগাঁ বসিরহাট। তো ওই যে ওটা দেখতে পাচ্ছ ওই ট্র্যাকটা, ওটা হচ্ছে গিয়ে নৈহাটির দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে ডানকুনির দিকে যাচ্ছে। আর আমাদের ট্রেনটা দেখো বনগাঁর দিকে ঢুকলো, বনগাঁ ট্র্যাকে যাচ্ছে। এদিকটা দেখায়, এটা তো আপের ট্র্যাক, এটা হচ্ছে ডাউনের। দেখো আপ এবং ডাউন দুটো। এটা হচ্ছে গিয়ে ডাউনে শিয়ালদার দিকে যাচ্ছে। দমদম স্টেশন থেকে 2 কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, ছেড়ে দিল। কোড নাম্বার ছিল ডিডিসি আর টোটাল 3খানা মাত্র প্ল্যাটফর্ম ছিল। আর জোন হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা। আর ওপেন করা হয়েছিল 1883, ইলেকট্রিফাইড 1963 সাল। তো ছেড়ে দিল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। দমদম স্টেশন থেকে 4 কিলোমিটার রাস্তা আসলাম দুর্গানগর। কোড নাম্বার হচ্ছে DGNR আর জোন হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা। টোটাল 2খানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে। আর ওপেন করা হয়েছিল 1862, ইলেকট্রিফাইড 1983 সাল। আর ডাউনও একটা ট্রেন ঢুকেছে দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে।
দমদম স্টেশন থেকে 6 কিলোমিটার রাস্তা আসলাম বিরাটি, কোড নাম হচ্ছে বিবিটি। আর প্ল্যাটফর্ম 3খানা আছে, আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এই 3 নম্বর প্ল্যাটফর্মের এখান দিয়ে, এটা 3-এ দিয়েছে, এখান থেকে অটো রয়েছে, তোমরা আরামসে বেলঘরিয়ার দিকে যেতে পারো। তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো বিরাটি। আর জোন এবং ডিভিশন হচ্ছে সেম। দেখো আমি যে দমদম থেকে পুরো বসিরহাট পর্যন্ত যাব, জোন আর ডিভিশন পুরো সেম। ইস্টার্ন রেলওয়ে জোন আর ডিভিশন হচ্ছে কি শিয়ালদা। এটা কোন ট্রেন? এটা তো লেখাই নেই কোন ট্রেন, লেখাই নেই কোন ট্রেন। দমদম স্টেশন থেকে 7 কিলোমিটার রাস্তা আসলাম বিশরপাড়া কোদালিয়া, কোড নাম্বার হচ্ছে BRPK। আর প্ল্যাটফর্ম আছে মাত্র 2খানা, আর জোন এবং ডিভিশন সেম। আর একটাই লাইন, শিয়ালদা, হাসনাবাদ, বনগাঁ, রানাঘাট, লাইন অফ কলকাতা সুবর্বন রেলওয়ে। ছেড়ে দিল বিশরপাড়া কোদালিয়া স্টেশন। দমদম স্টেশন থেকে 9 কিলোমিটার রাস্তা আসলাম নিউ ব্যারাকপুর, কোড নাম্বার হচ্ছে ANBE। প্ল্যাটফর্ম আছে মাত্র 2খানা, আর ওপেন করা হয়েছিল 1906 সালে। আর এরকম ইলেকট্রিফাইড করা হয় হচ্ছে গিয়ে 1972 সালে। ছেড়ে দিল নিউ ব্যারাকপুর স্টেশন। দেখো প্লেন যাচ্ছে, দেখো কত বড়। দেখো কত সুন্দর বিউটিফুল ভিউ, ট্রেন যাচ্ছে ওপর দিয়ে প্লেন। এগুলো এই লাইনেই দেখতে পারবে, অন্য কোনো লাইনে হবে না। তো ভালোই হলো, প্লেনটাও গেল, তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম। দমদম স্টেশন থেকে 10 কিলোমিটার রাস্তা আসলাম মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে কোড নাম্বার হচ্ছে AMMG। আর প্ল্যাটফর্ম আছে 3খানা, ওপেন করা হয়েছিল 1906 সালে, আর ইলেকট্রিফাইড করা হয় 1972 সালে। আর জোন এবং ডিভিশন হচ্ছে সেম, ইস্টার্ন রেলওয়ে আর শিয়ালদা। আর আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে মধ্যমগ্রামে। এই ছেড়ে দিল মধ্যমগ্রাম স্টেশন। এখন ডাউনে একটা ট্রেন ঢুকছে শিয়ালদা। আর এই মধ্যমগ্রামে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো। তোমরা আরামসে মধ্যমগ্রামে নেমে অটো ধরে তোমরা সোদপুরে চলে যেতে পারবে। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো মধ্যমগ্রামে। আচ্ছা, ট্র্যাক্সও রয়েছে 3খানা মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে ট্র্যাক্স রয়েছে 3খানা। দমদম স্টেশন থেকে 13 কিলোমিটার রাস্তা আসলাম হৃদয়পুর, কোড নাম্বার হচ্ছে HH4। আর প্ল্যাটফর্ম আছে মাত্র 2খানা, আর ট্র্যাক্সও 2খানা। আর জোন এবং ডিভিশন হচ্ছে গিয়ে সেম। হৃদয়পুর, হৃদয়পুর নামটা কত সুন্দর না? মনে হয় এখানকার লোকদের হৃদয়গুলো খুব ভালো, সেই জন্য নামটাও রাখা হয়েছে হৃদয়পুর। আর ওপেন করা হয়েছিল 1906 সালে, আর ইলেকট্রিফাইড করা হয় 1972 সালে। তো ছেড়ে দিল হৃদয়পুর স্টেশন। হৃদয়পুর, হৃদয় 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 হৃদয়পুর।
দমদম স্টেশন থেকে 15 কিলোমিটার রাস্তা আসলাম বারাসাত জংশন, আর কোড নাম্বার হচ্ছে বিটি। আর প্ল্যাটফর্ম আছে মাত্র 5খানা, ট্র্যাকস আছে 6খানা। ওপেন করা হয়েছিল 1906 সালে, আর এই রকম ইলেকট্রিফাইড করা হয় 1972 সালে। আর জোন এবং ডিভিশন হচ্ছে সেম, একটাই মাত্র লাইন, শিয়ালদা, হাসনাবাদ, বনগাঁ, রানাঘাট লাইন অফ কলকাতা সুন্দরবন রেলওয়ে। তো বারাসাত স্টেশন দাঁড়ালো। আর এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তোমরা এখানে মানে এই স্টেশনে এসে আরামসে তোমরা এই স্টেশন থেকে অটো ধরে তোমরা ব্যারাকপুরে যেতে পারো। তো খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা। আর এই বারাসাত তো তোমরা জানো একটা জংশন, খুব নামকরা জায়গা। আর এখান থেকেই হচ্ছে গিয়ে একটা লাইন আলাদা হয়ে গেছে, বনগাঁ লাইন, যেটা হচ্ছে গিয়ে বারাসাতের পরে গুমা, হাবড়া, অশোকনগর হয়ে হচ্ছে গিয়ে ঠাকুরনগর হয়ে বনগাঁ, আর একটা চলে গেছে হচ্ছে বসিরহাট হয়ে সোজা হাসনাবাদ। তো আমরা এখন বসিরহাট হয়ে হাসনাবাদ লাইনের দিকেই যাব। ছেড়ে দিল বারাসাত স্টেশন, আর এখানে 2 মিনিট দাঁড়িয়ে ছিল ট্রেনটা। এই দেখো ছেড়ে দিল বারাসাত। তোমাদেরকে যে বলেছিলাম বারাসাত থেকে একটা লাইন চলে যাচ্ছে বনগাঁর দিকে, মানে অশোকনগর, হাবড়া, গুমা, বনগাঁ, ঠাকুরনগরের দিকে। তো দেখো এই লাইনটা তোমাদেরকে বলছি, ওই যে দেখতে পাচ্ছ ওই যে একদম প্রথম যে ট্র্যাকটা, ওটা চলে যাচ্ছে হচ্ছে কি বনগাঁ বারাসাতের দিকে। দেখো এটা চলে যাচ্ছে হাসনাবাদের দিকে। আর ওই যে লাইনগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গিয়ে বনগাঁ, গুমা, হাবড়া ওই দিকটা। আর বারাসাতে কার সেটা রয়েছে দেখো। ট্রেনে দেখো সবাই ঘুমিয়েই পড়েছে, ফাঁকা ট্রেন বলে। দমদম স্টেশন থেকে 18 কিলোমিটার রাস্তা আসলাম কাজীপাড়া, আর কাজীপাড়া কোড নাম্বার হচ্ছে KZPR। টোটাল 2খানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে। আর স্টেশনটাকে ওপেন করা হয়েছিল 1962 সালে, আর ইলেকট্রিফাইড 1972 সালে। এই দেখো এই হচ্ছে গিয়ে কাজীপাড়া স্টেশন। ছেড়ে দিল কাজীপাড়া। এই একটা প্ল্যাটফর্ম, আর এই দেখো এই একটা প্ল্যাটফর্ম, টোটাল 2খানা মাত্র প্ল্যাটফর্ম। দমদম স্টেশন থেকে 21 কিলোমিটার রাস্তা আসলাম কোরিয়া কদম্বগাছি। আর এই দেখো এই হচ্ছে গিয়ে স্টেশন, কোড নাম্বার হচ্ছে KBDH। আর প্ল্যাটফর্ম আছে মাত্র 2খানা, একে ট্রেন দিয়েছে। আর এই হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম। আর ওপেন করা হয়েছিল 1962, আর এইরকম ইলেকট্রিফাইড হচ্ছে 1972। কোরিয়া কদম্বগাছি।
দমদম স্টেশন থেকে 25 কিলোমিটার রাস্তা আসলাম বহিরা কালীবাড়ি। কোড নাম্বার হচ্ছে BHKA। প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা। এই একে দেখো ট্রেন দিয়েছে আমাদের, আর ওই একটা প্ল্যাটফর্ম, টোটাল দুখানা মাত্র প্ল্যাটফর্ম। আর এই দেখো এই হচ্ছে গিয়ে বহিরা কালীবাড়ি। আর ওপেন করা হয়েছিল 1962 সালে, আর ইলেকট্রিফাইড করা হয় 1972 সালে। জোন এবং ডিভিশন হচ্ছে সেম, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা। আর এই বহিরা কালীবাড়ি জেলা হচ্ছে গিয়ে নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, রাজ্য তো হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। ছেড়ে দিল বহিরা কালীবাড়ি। আর দেখো কত সুন্দর সিনারি, দেখো পুরো পাটের শাক, পুরো লম্বা লম্বা সব এগুলো পাটের শাক। দমদম থেকে বেশি দূর না, দেখো মাত্র 20-25 কিলোমিটার রাস্তা আসলাম, তাতেই খুব সুন্দর একটা বিউটিফুল গ্রামের পুরো প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ পাওয়া যাচ্ছে। দেখো কলা গাছ, পাটের শাকগুলো কি সুন্দর লাগছে। দমদম স্টেশন থেকে 27 কিলোমিটার রাস্তা আসলাম সন্ধ্যালিয়া। আর কোড নাম হচ্ছে SXC। প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা, এই হচ্ছে 1 নম্বর আর ওই হচ্ছে একটা, দুটো প্ল্যাটফর্ম। আর ওপেন করা হয়েছিল 1962, ইলেকট্রিফাইড 1972। জোন এবং ডিভিশন হচ্ছে সেম, আগে বললাম ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা। সন্ধ্যালিয়া। দমদম স্টেশন থেকে 30 কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে বেলিয়াঘাটা। কোড নাম হচ্ছে BGRD। আর প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা, দেখো এই একে, এটা হচ্ছে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, আর ওই হচ্ছে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ওপেন করা হয়েছিল 1962 সালে, ইলেকট্রিফাইড 1972। আর জোন এবং ডিভিশন হচ্ছে সেম, জোন হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা। আর জেলা হচ্ছে গিয়ে নর্থ 24 পরগনা। এই হচ্ছে গিয়ে বেলিয়াঘাটা স্টেশন। ছেড়ে দিল বেলিয়াঘাটা। ভিউটা এত সুন্দর লাগছে, দেখো ট্রেনের এই দিকটাও দেখো পুরো একদম ছোট ছোট হচ্ছে ভেরি করা পুকুরের মতন। এগুলোর মধ্যে সব হচ্ছে কি চিংড়ি মাছ রয়েছে। দেখো এই দিকটাও যা, এদিকটাও দেখো তা, পুকুর আর পুকুর, সব পুকুর সবুজ, কত সুন্দর। দেখো প্রাকৃতিক সৌন্দর্য, দেখো কত সুন্দর গাছপালা। বোধহয় এগুলোর মধ্যে বোধহয় চিংড়ি মাছই চাষ করে। দমদম স্টেশন থেকে 33 কিলোমিটার রাস্তা আসলাম লেবুতলা। কোড নাম্বার হচ্ছে LBTL। প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা, এই হচ্ছে কি দেখো 1 নম্বর আর ওটা হচ্ছে কি 2 নম্বর। আর ওপেন করা হয়েছিল 1962, ইলেকট্রিফাইড 1972। আর প্ল্যাটফর্ম দুখানা, ট্র্যাক্সও দুখানা। আর জেলা হচ্ছে গিয়ে নর্থ 24 পরগনা। জোন এবং ডিভিশন সেম, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা। ছেড়ে দিল লেবুতলা স্টেশন।
দেখো লেবুতলা। দমদম স্টেশন থেকে 35 কিলোমিটার রাস্তা আসলাম ভাসিলা। কোড নাম হচ্ছে BSLA। প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা, এই একে আমাদের ট্রেন দিয়েছে, আর ওই হচ্ছে একটা প্ল্যাটফর্ম। আর ট্র্যাক্সও দুখানা। আর জেলা হচ্ছে গিয়ে নর্থ 24 পরগনা। আর ওপেন করা হয়েছিল 1962, ইলেকট্রিফাইড 1972। আর হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট তো বললাম যে নর্থ 24 পরগনা, রাজ্য হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল। ভাসিলা ছেড়ে দিল, ভাসিলা স্টেশন। দমদম স্টেশন থেকে 38 কিলোমিটার রাস্তা আসলাম হারোয়া রোড। কোড নাম্বার হচ্ছে HRO। প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা, এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওইটা হচ্ছে 2 নম্বর। টোটাল দুখানা আমাদের প্ল্যাটফর্ম। ওপেন করা হয়েছিল 1962, ইলেকট্রিফাইড 1972। আর জোন এবং ডিভিশন সেম, ইস্টার্ন রেলওয়ে আর শিয়ালদা। আর জেলা হচ্ছে গিয়ে নর্থ 24 পরগনা। ছেড়ে দিল হারোয়া রোড স্টেশন। হারোয়া রোড, দেখো উঠেই পুরো একদম গেটের সামনে বসে পড়েছে। এত সিট খালি, দেখো পুরো খালি রয়েছে ট্রেনটা, সিটগুলো পুরো খালি। দেখো তবু গেটের সামনে বসেছে। দেখো দমদম স্টেশন থেকে 41 কিলোমিটার রাস্তা আসলাম কাকরা মির্জানগর। আর কোড নাম্বার হচ্ছে KMZA। প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা, এই হচ্ছে 1 নম্বর, এই হচ্ছে 2 নম্বর। আর জোন এবং ডিভিশন সেম, শিয়ালদা আর হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন। জোন হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর জেলা হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনা। আর দেখো কাকরা মির্জানগর স্টেশনটা ছেড়ে দিল। আর ওপেন করা হয়েছে 1962 সালে, আর এইরকম ইলেকট্রিফাইড করা হয় 2002 সালে। কাকরা মির্জানগর। বাবা ট্রেনের দেখো মানে ছলবাকলা উঠে গেছে, দেখো জানলার। দমদম স্টেশন থেকে 46 কিলোমিটার রাস্তা আসলাম মালতীপুর। কোড নাম্বার হচ্ছে MPE। প্ল্যাটফর্ম আছে মাত্র দুখানা, 1 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, আর এই একটা প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম। আর জোন এবং ডিভিশন হচ্ছে গিয়ে সেম। আর জেলা হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনা, রাজ্য হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। ছেড়ে দিল মালতীপুর স্টেশন। আর দেখো মানে প্ল্যাটফর্ম থেকে মানে স্টেশনে যখন ট্রেনটা চলছে এত সুন্দর বিউটিফুল ভিউ, পাটের শাক, তারপরে ছোটো ছোটো পুকুর সব ভেরি করা, এই একটা ভালো
দমদম স্টেশন থেকে 48 কিলোমিটার রাস্তা আসলাম ঘোড়া রাজঘোড়া, কোড নাম্বার হচ্ছে GGV, আর প্ল্যাটফর্ম আছে দুখানা, এই একটা আর ওই একটা। আর ওপেন করা হয়েছিল 1962, ইলেকট্রিফাইড 1972। আর জেলা হচ্ছে গিয়ে নর্থ 24 পরগনা। এই দেখে নাও, এই হচ্ছে গিয়ে ঘোড়া রাজঘোড়া স্টেশন। এটা একটা হল্ট স্টেশন, হল্ট। আর এখানে বোধহয় প্যাসেঞ্জাররা সিট খালি থাকলেও বোধহয় সিটে বসে না, আমি যা দেখতে পাচ্ছি সব গেটের সামনেই আরামসে বসে বসে যাচ্ছে, সেটা বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক কোনো ব্যাপার না। দেখো দমদম স্টেশন থেকে 50 কিলোমিটার রাস্তা আসলাম চম্পাপুকুর, কোড নাম হচ্ছে CQR, প্ল্যাটফর্ম 3খানা ছিল, তো ছেড়ে দিল চম্পাপুকুর স্টেশন, চম্পাপুকুর। আর জোন এবং ডিভিশন হচ্ছে গিয়ে সেম। আর ওপেন করা হয়েছিল 1962, ইলেকট্রিফাইড 1972। দমদম স্টেশন থেকে 55 কিলোমিটার রাস্তা আসলাম ভ্যাবলা হল, কোড নাম হচ্ছে BBLA। আর প্ল্যাটফর্ম মাত্র একখানা, জোন এবং ডিভিশন হচ্ছে গিয়ে সেম। দেখো এখান থেকে মালপত্র উঠলো। আর এই স্টেশনটা মানে আমি যে দমদম থেকে আসলাম সব থেকে বোধহয় এই স্টেশনটাই আমি বেশি ভিড় দেখছি। তো ছেড়ে দিল ভ্যাবলা হল স্টেশন, দেখো প্রচুর ভিড় রয়েছে ভ্যাবলা। আর এই একটাই প্ল্যাটফর্ম, এইদিকার প্ল্যাটফর্ম। আর এরপরেই হচ্ছে গিয়ে আমার গন্তব্য বসিরহাট। ট্রেনটার গন্তব্য না, ট্রেনটার গন্তব্য হচ্ছে গিয়ে হাসনাবাদ পর্যন্ত। দমদম স্টেশন থেকে 57 কিলোমিটার রাস্তা আসলাম বসিরহাট স্টেশন। আর বসিরহাটের কোড নাম হচ্ছে BSHT। টোটাল দুখানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে। এই দেখো, এই হচ্ছে কি 1 নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে কি 2 নম্বর প্ল্যাটফর্ম। টোটাল দুখানা মাত্র প্ল্যাটফর্ম। আর এই স্টেশনটাকে ওপেন করা হয়েছে 1962 সালে। আর একে ইলেকট্রিফাইড করা হয়, এরকম তার ফার দিয়ে যে দেখতে পাচ্ছ, ইলেকট্রিফাইড করা হয় 1972 সালে। তো জোন হচ্ছে কি ইস্টার্ন রেলওয়ে বসিরহাটের, আর বসিরহাটের জোন ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা। আর বসিরহাটের জেলা হচ্ছে গিয়ে নর্থ 24 পরগনা, আর রাজ্য হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ট্রেনের ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।